বন্ধু আইসিস, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। বয় নে বয়। এত জরুরি তলব করলি কেন? কি বলবি বল। কাল রাতে অন্ধকার গলিতে আমি একা আসছিলাম, হঠাৎ দেখি সামনে 5 জন ডাকাত, হাতে রামদা, চোখে রক্ত। সত্যি তো তোর ঘটনা জটিলতা। চল বাইরে যা, শুনতে হবে, এখানে হবে না। বন্ধু বন্ধু ওইটা ওরা কোনে যাচ্ছে, মানে ওদের জটিলটা কাজ আছে, তো আমরাও যাই। চ আমাদের থিয়াস করা কোনে আছে, সদিন যে দেখে আসি। সদিন ডাল মেকুস কালা হে, চল তাহলে যাই। ও নো, ওইটা ওইটা ওইটা। বন্ধু বোনা তো আইসিস, তো ডাকতে চাইলাম তো মন নেই, তা আইসিস ভালো হয়েছে। রাজে একটা বিশাল বড় ঘটনা হয়েছে, তাই শুনতে আইসিস। তোরা আইসিস ভালো হয়েছে, 4 জন মিলে শুনবে এখন। রাস্তারি বল, তারপর তুই কি করলি? নিশ্চয়ই পকেটে থাকা চকলেট দিয়ে ওদের সাথে বন্ধুত্ব করেছিস। আরে না, আমি তোর মতো ভীতু নাকি? আমি সোজা গিয়ে দাঁড়ালাম, ডাকাত সর্দার এসে বলল, তোর কাছে যা আছে বের কর। আমি শুধু একটা মুচকি হাসি দিলাম। তুই মারামারি করিসনি? আরে মারামারি সুযোগ দিলাম না তো। আমি শান্ত গলায় বললাম, ভাইজান আমার মানিব্যাগটা বাম পকেটে আছে, দয়া করে একটু কষ্ট করে বের করে নেন। আমি তো ভয়ে হাত পা নাড়াতে পারছি না। বাহ, একেই বলে সত্যিকারের বীর। তারপর ওরা কি করলো? ওরা আমার কথা শুনে এতই মুগ্ধ হলো যে মানিব্যাগ নেওয়ার পর আমাকে থাপ্পড় মেরে বলল, তোর মতো সৎ লোক এই দুনিয়ার নাই, যা বাসায় যে খেতা মুড়ি দিয়ে ঘুমা। তুই তো কম না, থাপ্পড় খেয়ে আসলি, আবার ধন্যবাদ জানিয়ে আসলি। আরে না, আমি কি এতই বিয়াদব? আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম, ভাই আগামী কালও আপনারা কি এই গলিতেই থাকবেন, না কি অন্য কোথাও ডিউটি? ও তাহলে এই কাহিনী। আমাদের কাজ নষ্ট করে আমাদের সাথে গল্প কাজটাও একে ঠাপা দেওয়া হোক। বলবি আর গল্প করবি আমাদের নিয়ে? খাও, গল্প করবি। এই থাম থামে আর মাইছে, আজ মা হেগে আর মরে দেবে না। আর এর পিছনে কোনদিন আর আসবে না, এর মা বাপ নিয়ে দেবে না কিন্তু। সারা দুনিয়া সিটা আমাদের শুধু কাজ নষ্ট করে।